এখন আছি জাফলংয়ে। জাফলং থেকে যাব সাদা পাথর। প্রথম এখানে সিএনজি ছিল না, তাই এই বাইকটা নিয়ে নিয়েছি আমরা দুইজন মিলে 300 টাকা দিয়ে। প্রথম যাব হচ্ছে গোয়ান গাইড বাইপাস, মানে জাফলং 0 পয়েন্ট থেকে জাফলং হয়ে গোয়ান গাইড বাইপাস পর্যন্ত বাইক দিয়ে যাব। তো 300 টাকা দিয়ে নিলাম আমরা দুইজনে। তো বাইক ড্রাইভার ভাই খুবই ভালো ছিল। তো এই যে 0 পয়েন্ট থেকে ডান দিকে নিলাম। তো এখন হচ্ছে একটু সামনে হচ্ছে মূল জাফলং বাজার, সেখান থেকেও সিএনজি পাওয়া যায়। আর একদম সাদা পাথর সিএনজি দিয়ে যাওয়া যায় ডাইরেক্ট। তো 1000 টাকার উপরে লাগবে, এরকমই কম বেশি লাগবে। তো জাফলং এ সিএনজি না থাকে আমরা বাইকটা নিয়ে নিয়েছি। তো রাস্তাটা ছিল খুবই সুন্দর, আর চা বাগান দেখতে পেয়েছি। তো মনোরম পরিবেশ, এই তো কি সুন্দর, একদম সবুজ ঘাস। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি থাকায় এখন প্রকৃতিটা আরো এক সুন্দর সবুজ রূপ ধারণ করে ফেলেছে। তো যাইতে কিন্তু মোটামুটি সময় লাগছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি গোয়াইনঘাট বাইপাস আসতে। তো আমরা আসলে খুবই এনজয় করেছি এই রাস্তাটা, খুবই ভালো লাগছে। আর যে বাইক ড্রাইভার ভাই উনি খুবই ভালো ছিল। তারপর হচ্ছে আপনারা চাইলে যদি সিএনজি থাকতো জাফলং এ, তাহলে সিএনজি হচ্ছে কথা বলতাম কত করে যাবে। সিএনজি না থাকায় একটু কষ্ট করে ভেঙে ভেঙে যেতে হবে। আর যেহেতু আমরা দুইজন আছি, ভেঙে ভেঙে যাই। চলে আসছি হচ্ছে গোয়াইনঘাট বাইপাস। এই গোয়াইনঘাট বাইপাস থেকে ডাইরেক্ট সাদা পাথর যাইতে 1000 টাকা ভাড়া চাই। 600 টাকা বললাম, রাজি হলো না। তাই হচ্ছে আমরা আবার এক ধাপ ভেঙে যাব। তাই জনপ্রতি 100 টাকা করে সিএনজিতে উঠে গেলাম। শালকটির বাজার যাব, মানে শালটিকর বাজারে যাব। জনপ্রতি 100 টাকা করে, সেখান থেকে সাদা পাথর যাব। তো এক সিএনজিতে 5 জন বসে। তো 5 জন, উনি 500 টাকা এদিক দিয়ে আর ওই দিক দিয়ে চাইছিল 400 টাকা। তো আমি বললাম যে টোটাল 600 টাকা দেবো, রাজি হলো না। সমস্যা নাই, সিএনজিতে করে আরো বেশি ভালো করে চলে আসলাম শালটিকর বাজারে। তো এই বাজার থেকে এখন যাব সাদা পাথর, জনপ্রতি 80 টাকা করে। তো এই শালটিকর বাজার থেকে আপনারা সব জায়গায় যেতে পারবেন। তো জনপ্রতি 80 টাকা করে একটা সিএনজিতে উঠে পড়বো। খুঁজতেছি কোন সিএনজি সাদা পাথর যাবে। পেয়ে গেলাম একটা সিএনজি, 80 টাকা করে বললো। তো লোক উঠতে দেরি হবে, তাই আমি বললাম যে 3 জনের সিএনজিতে উঠে গেলাম। তো সাদা পাথর চলে